আসসালামু আলাইকুম। আমি আবার কাজলস কিচেন থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আমার রেসিপির নাম হলো দম চিকেন বিরিয়ানি। আপনাদের কার কার ভালো লাগে চিকেন বিরিয়ানি? এই তো আমি একটি হাঁড়ি নিয়ে নিলাম। হাঁড়িতে আমি এখন চিকেনগুলো দিয়ে দিলাম। আপনাদের কার কার ভালো লাগে চিকেন বিরিয়ানি কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। এই তো আমি এখন গরুর লিকুইড দুধ ঢেলে দিলাম পরিমাণ মতো। পরিমাণ মতো আদা বাটা। আমি সবগুলা মশলাই বেটে নিয়েছিলাম। এখন রসুন বাটা দিয়ে দিব। এখানে বাদাম বাটা দিয়ে দিব। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ একসাথে বেটে নিয়েছিলাম, ওইটা অ্যাড করে দিব পরিমাণ মতো। মশলার পরিমাণটা একটু বেশি হবে, কারণ আমি এখানে প্রায় 8 কেজি চিকেন নিয়েছি। আমি এখানে কিছু গরম মশলা বেটে নিয়েছিলাম, ওটা এখন দিয়ে দিলাম। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আজকে আমার বাসায় মেহমান এসেছিল, সেই জন্য আমি এতগুলো একসাথে করেছিলাম। এখন আমি টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। আমি আরেকটা কথা বলে নেই আপনাদের সাথে। আমি ফার্স্টে যখন চিকেনটা ধুয়ে নিয়েছিলাম, তার আগে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। দেন লবণটা মেখে প্রায় আধা ঘন্টা রেখেছিলাম। তারপর চিকেনটাকে ধুয়ে নিয়েছি। তারপর ওখানে আমি কিছু লেবু চিপে রস অ্যাড করে রেখেছিলাম অফ ক্যামেরায়। তারপর আমি এটা এখন পাতিলে নিয়ে নিলাম। এই তো এখন সব কিছু একসাথে ম্যারিনেট করে আবারও আধা ঘন্টার মতো রেখে দিব। তাহলে হয় কি, সমস্ত মশলাগুলো তার ভিতরে ঢুকে যায়। এই যে এখন আমি পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফুল ক্রিম গুঁড়ো দুধ, ডিপ্লোমা। এখন আমি শানের 1 প্যাকেট বিরিয়ানির মশলা অ্যাড করে দিব। আমার কাছে শানের বিরিয়ানি মশলাটা খুবই ভালো লাগে। আপনারা যদি চান এটা দিতে পারেন, আর না চাইলে অন্য কোনো কোম্পানির বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন। আমি পরিমাণ মতো কিছু টক আলু বোখরা দিয়ে নিলাম। আবারও একটু লেবুর রস অ্যাড করে নিলাম। এখন আবারও কিছুক্ষণ মেখে নিব। এই বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল। আপনারা যদি স্কিপ না করে এখানে যেভাবে আমি রান্না করেছি উপকরণ দিয়ে, ঠিক ওইভাবে যদি রান্না করে থাকেন বাসায়, অনেক ভালো লাগবে, অনেক খেতে মজা হবে। আমি আমার বাসায় দম বিরিয়ানিটা
এইভাবেই সবসময় করে থাকি। এখন আমি ঘি আর সাদা তেল একসাথে মিশিয়ে নিলাম। এখন আমি আরেকটু ভালো করে মেখে নিব। সবার লাস্টে ঘি আর তেল একসাথে অ্যাড করে দিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা আলু সেটা অ্যাড করে দিয়ে দিলাম। আমি আলুটাকে আগে লবণ দিয়ে হালকা ফুড কালার দিয়ে আমি তেলে ভেজে নিয়েছিলাম। ওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এমনিতে এটা অনেক বড় হয়েছে, আরও বড় হয়ে যাবে, সেজন্য। এখন আমি কিছু সেদ্ধ করে ডিম ভেজে নিয়েছিলাম, ওইটা এখানে অ্যাড করে দিব। আমি আরও কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। কিছু কাঁচামরিচ ফালিয়ে অ্যাড করে দিলাম। এখন আমি আরেকটি পাতিলে পরিমাণ মতো পানি নিয়েছি। পরিমাণ মতো পানি বলতে আমি 3 কেজি চাল এখানে ইউজ করব। আমি এখানে ডাবল পানি নিয়েছি, আপনার 6 লিটারের মতো পানি নিয়েছি। পানিটা যখন বলক উঠে এসেছে তখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, কিছু শুকনো আস্ত গরম মশলা অ্যাড করে দিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিলাম। এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, শাহি জিরা একসাথে অ্যাড করে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। এখন পরিমাণ মতো আমি লবণটা অ্যাড করে দিলাম। কিছু চিনি অ্যাড করেছি। এখন 1 ফালি লেবু রস অ্যাড করে দিচ্ছি, তাহলে আমার ভাতটা সাদা ঝরঝরা হবে। এখন আমি চাষি চিনি গুঁড়া চাউলটা ইউজ করছি। এখানে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সেটা পানি ঝরিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি এইভাবে চালটাকে ভিজিয়ে রাখেন, তারপরে যদি রান্না করেন, সেই ভাতটা খুব সুন্দর হয়, ঝরঝরা হয়। এখন আমার পোলাওটা রেডি হয়েছে। আমি 60 থেকে 70% রান্না করে নিয়েছি। এখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নিচ্ছি। এখন কিছু বাদাম আধ ভাঙ্গ করে রেখেছিলাম, সেটাই ওখানে বাদামের গুঁড়োগুলো দিয়ে দিলাম। কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। এখন আর একটু রাইস ওখানে দিয়ে দিব। আমি কিন্তু ভাতটা পোলাওর মতো করেই রান্না করে ফেলি, আমি কোনো পানি ঝরাই না, আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও কিছু বেরেস্তা দিয়ে দিলাম। আমি এখানে একটা ফুড কালার ইউজ করব, সেটা আমি অথেন্টিক, সেটা আমি বিট থেকে জুস নিয়ে ওটার সাথে আমি গুঁড়ো দুধ দিয়ে একটা ফুড কালার বানিয়েছি। এটা এখন এখানে ঢেলে দিব। আমি প্রথম দিচ্ছি, কখনো এটা ইউজ করিনি, জাস্ট কালারটা দেখব কেমন হয়। এই তো এখন আমি এখানে কিছু ঘি অ্যাড করে দিব।
যার যতটুকু তেল অথবা ঘি খেতে ইচ্ছে করে ঠিক ওই পরিমাণেই দিয়ে নেবেন। আমি প্রায় 1 কাপের মতো দিয়ে দিয়েছিলাম। আমি পুরোটা দেখাতে পারিনি, তারপর চেষ্টা করেছি। আপনারা না বুঝলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি কোনো কিছুই স্কিপ করে নেই, যেন আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন সেটা চিন্তা করে। এই তো আমার ফাইনালি হয়ে গেল সব কিছু ঠিকঠাক। আমি পাতিলে কিছু আটা দিয়ে নিলাম। এখন আমি এটা সিল করে দিব। 40 থেকে 45 মিনিটের জন্য আমি লো হিটে চুলায় বসিয়ে নিব। প্রথমে আমি 10 মিনিট মিডিয়াম হিট দিব, তারপর বাকি 30-35 মিনিট একটু কমিয়ে নিব হিট। টোটাল আমার 40 থেকে 45 মিনিট লাগবে। এই তো আমার হয়ে গেল দম বিরিয়ানি। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে এটা শেয়ার করে দিবেন। এখন আমি সার্ভ করার জন্য একটি সার্ভিং ডিশ নিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কালারটা কেমন এসেছে। এই তো আমার রেডি হয়ে গেল আমার চিকেন দম বিরিয়ানি। আপনাদের যদি ভালো লেগে থাকে একটু কমেন্টস করে জানাবেন, একটু শেয়ার করে দিবেন, লাইক দিবেন।